দর্শক, নির্বাচন কমিশনে ইসি কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। আসলে প্রথমত যে চার্লস ডেভিয়ার্স ইউএস চার্লস ডেভিয়ার্স যিনি আসলেন, উনি গত 2-3 দিন আগে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু ওই রাস্তাতে গোলমাল থাকাতে উনি ক্লিয়ারেন্স পান নাই, এই জন্য আসতে পারেন নাই। আজকে সেই মিটিংটাই হলো। উনি বেসিক্যালি যা কথাবার্তা যেটা হয়েছে, উনি জাস্ট একটু অবস্থাটা বুঝতে এসছেন যে আমাদের প্রস্তুতিটা কীরকম আসে। আমরা তো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছি, তা আমাদের প্রস্তুতিটা কীরকম আছে সেটা আমি ওনাকে জানিয়েছি। দেখেন, নর্মাল সার্কামস্টেন্সে এক ধরনের ব্যবস্থা হয়, এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার। আমরা 5ই অগাস্টে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আমি নির্বাচন কমিশনকে চিঠি দেব ইলেকশন করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা পরের দিনই কিন্তু চিঠি পেয়ে গেছি, সন্ধ্যা চিঠি পেয়ে গেছি ওনার অফিস থেকে, চিঠি পেয়ে গেছি। এটা আমি ওনাকে যা জানিয়েছি আমি সেই কথাগুলোই বলতেছি, এবং যেখানে ওই চিঠিতে আমাদেরকে অনুরোধ করেছেন যে রমজানের আগে, আগামী বছরের রমজানের আগে যাতে আমরা ইলেকশনটা করি, এই অনুরোধটা আমাদেরকে জানিয়েছেন। তো আপনারা তো জানেন, আপনারা তো আমাদের সাথেই থাকেন, বলতে গেলে সারাদিন তো এখানে থাকেন। আপনারা দেখছেন যে আমরা এখানে যোগদানের পরের থেকে কিন্তু প্রস্তুতি শুরু করেছি, একদম যোগদানের পর থেকে। তো সে কথাও বললাম যে এখানে আমাদের প্রস্তুতি তো আমরা শুধু এখন নিচ্ছি যে তা না, এখন একটু জোরদার করেছি, যে বিশেষ করে চিঠিটা পাওয়ার পর থেকে জোরদার করেছি, এটা ঠিক। কিন্তু আমরা বড় বড় কাজগুলো কিন্তু আগে হাত দিয়ে দিয়েছি মোটামুটি, যাতে কোনো অসুবিধা না হয়। আমি একটা কথা ক্লিয়ারলি ওনাকে বলেছি যে এখন কোনো দল আগে যেটা দাঁড়িয়েছে, কোনো দল আগে চাইতো নির্বাচন, কেউ চাইতো একটু পরে চাইতো, নানা রকম টানাপোড়েন ছিল, রাজনৈতিক দলের মধ্যে বিরোধ ছিল। তো সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। এখন আমরা যেটা মোটা দাগে যেটা ওনাকে জানিয়েছি যে আমাদের ইচ্ছা হচ্ছে কোনো কারণে যদি, আগের কথা বলছি আমি, এটা এখনকার কথা না, আগের যে নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি, সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি, এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। তো উনি একটা জিনিস জানতে চেয়েছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা। এটা আপনারা সবসময় যে প্রশ্নটা করেন, সবাই আমার সাথে দেখা করতে আসলে এই প্রশ্নটা করে। আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা আমি সেদিনও আমাদের ট্রেনিং প্রোগ্রামে বলেছি। আমি 91 সালেও দেখেছি বিভিন্ন পাহাড়ের মধ্যে গোলমাল, পরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে। 96 সালেও দেখেছি, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা একজন উপদেষ্টা ছিলেন ওই সরকারে, জাস্টিস হাবিবুর রহমান সাহেবের কেয়ারটেকার গভর্নমেন্টে, উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা ছিলেন। উনিও বিভিন্ন পার্টিকে নির্বাচনে আনতে ওনার চেষ্টা দেখেছি আমরা। 2001 যেটা হচ্ছে 2008 অনেক ধরনের পার্টির মধ্যে টানা পড়েন ছিল, কিন্তু একটা পর্যায়ে এসছে। উনি বললেন যে দর্শক, নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।